তুই রাজনীতি করবি, কোনো মানুষের মনে কষ্ট দিয়ে রাজনীতি করার দক্ষ নাই। ওরাইটা ঘুমে ঘুমে চলে যায়, সারাদিনে কোনো খবর পায় না। ভাত খাওয়ার সময় ওরা সবখানে দেখান যায়। সারাদিন যদি আমার লাগে একটু কাম করে দিত তাহলে একটু কাম হতো। আম্মা খিদা লাগছে। এককালে বাহের মতো নইছে, সারাদিন টই টই করে আর খিদা লাগলে মাত দাঁড়ায়। খবরদার আম্মা, আপনি আমার বাপের কিছু কইবেন না। আমি ভাত চাইছি, ভাত দিলে দিবেন, না দিলে এত কিছু কওয়ার নাই। ভাত খামু না আমি। আপনি এখন কোন আনে গুনে আইছেন? হ্যাঁ, না ওই নেতার লগে একটা মিটিং ছিল। কে তোমার নেতা বাবা খাওয়াই নাই? না মা, ওই নেতা বাবাই খাওয়াইতে চাইছিলে, আমি খাই নাই। কে খান নাই কি লিগা? কাম করে নেতা বাবার খাইবেন বাসায়। আম্মা কথাটা একটু আস্তে কওয়ান যায় না? কে? মা হয়েছে কি, আমি এই এলাকার সভাপতি তো, এলে মানুষ শুনলে একটা মান সম্মানের প্র্যাকটিস আছে না। উমা, তোর আবার মান সম্মান আছে নাকি? আর তোর ওই বুতামের এই অবস্থা কা, কলারের এই অবস্থা কা, তোর কি বাতের বেড়া মাসেনি? মা এলে হেডম এই এলাকার আমি তো সভাপতি, আমার একটু এইভাবে না চললে পোলাপানে কি ডর আছে? ওরে বাবা, তোরে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার বানাইলাম এই জন্য নি, মানুষের থেকে চাঁদা উড়িয়ে খাওয়ার জন্য। কেন্দ্রের সময় মারপিট করে তোর হাত পাও ভাঙে গেছিল, তখন তোর নেতারা কইয়াছিল। তুই যে হাসপাতাল 3 মাস আসিলি, তখন তোর নেতারা কইয়াছিলি একটু ফেসবুকে লেখালেখি করে গেছি। আর হাসপাতালের বারিন্দায় ঘুরতে ঘুরতে শরীরের রক্ত পানি হয়ে গেছে। বাবা, তুই রাজনীতি করবি, কোনো মানুষের মনে কষ্ট দিয়ে রাজনীতি করার দক্ষ নাই। এমন রাজনীতি করার দরকার নেই যে রাজনীতির কারণে মা বাবার সেবা থেকে বঞ্চিত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার সাথে থাকবেন। নেক্সট ভিডিওর জন্য